রেকর্ডটা চালু করে নিই। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমরা বাসায় যদি আত্মীয় স্বজন আসে তাদের সামনে সামনে কেমন থাকবো। ঠিক আছে, তাদের সাথে কি ধরনের আচরণ করব। সাধারণত আত্মীয় আসলে আমরা শুয়ে বসে থাকি। তো কিছু বেসিক আদব আখলাক হচ্ছে আমরা বলবো আর কি। আর গতকালকে যে আলোচনাটা হয়েছিল তোমরা গত ক্লাসে বৃহস্পতিবারে আহ, খুব সহজে সুন্দর করে আমি বুঝাইছি তোমাদেরকে যে আমরা যদি অতিরিক্ত ফোন ব্যবহার করি, মোবাইল ইউজ করি, অতিরিক্ত মানে ধরো 1-2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এই পর্যন্ত যদি ফোন ইউজ করি, তাহলে আমাদের ব্রেইনের একটা হরমোন ক্ষতিগ্রস্ত হয়, যে হরমোনটা আমাদেরকে ঘুম এনে দেয়। আর অতিরিক্ত ফোন ব্যবহার করলে ঘাড়ে মাথায় প্রবলেম। ঠিক আছে, নুয়ে নুয়ে যখন ফোন ইউজ করি মাথায় প্রবলেম হয়, ঘুমের সমস্যা হয়, মাইগ্রেনের মতো প্রবলেম হয়, মায়োপিয়ার মতো সমস্যা হয়, মাথা ব্যথা করে, ঘাড় ঝিনঝিন করে, কোনো কিছু ভালো লাগে না। তো এটা তো একটা, যে ঘুম আসে না সময় মতো, আরো নানান প্রবলেম। দ্বিতীয় সমস্যা হচ্ছে মোবাইল রেখে দিলে আবার একটু পরে ফোমো ক্রিয়েট হয়। ফোমো মানে তোমার মোবাইল আবার ধরতে মন চাইবে, ফেয়ার অফ মিসিং। মানে মনে হবে কি জানি হারায় ফেলতেছো, কি জানি চলে যাচ্ছে, একটা অস্থির অশান্তি লাগবে। ঠিক আছে, এরপর যদি তুমি আবার ফোন নাও, আবার 20-30 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা ইউজ করো, আবার রেখে দিলে আবার এটা হোক, বারবার এটা হইতে থাকবে। তো এই জিনিস যদি বারবার বারবার তোমার সাথে হয়, তখন তুমি তো অনেক ফোন ইউজ করে ফেলতেছো, দিনে 6-7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা। তো তোমার সামাজিক রিলেশনশিপ খারাপ হবে, পরিবারের মানুষের সাথে সম্পর্ক তোমার খারাপ হবে। তুমি যখন বড় হবা তখন তোমার দাম্পত্য জীবনেও অসুবিধা হবে, শুধুমাত্র এই মোবাইল ইউজ করার কারণে। ঠিক আছে, মোবাইল নানান ভাবে ক্ষতি করে। মোবাইল একটা প্রয়োজনীয় ডিভাইস, আমরা যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করব। যেমন এখন তোমরা সবাই প্রয়োজনে ব্যবহার করতেছো, অর্থাৎ ক্লাস করতেছো, রাইট? তো এই ক্লাসের জন্য ফোন ইউজ করলে অসুবিধা নাই, মানে প্রয়োজন পূরণ করা। তোমার আব্বু বিদেশে থাকে বা বাজারে গেছে, তুমি ফোন দিয়ে একটু কথা বলবো, এটা হচ্ছে প্রয়োজনীয় কাজ। ঠিক আছে, তো প্রয়োজনের জন্য ব্যবহার করতে পারো। এখন তোমাকে পরীক্ষার রেজাল্ট দেখতে হবে, মোবাইল ব্যবহার করো। ঠিক আছে, তোমাকে একটা কোনো কিছু শুনতে মন চাচ্ছে, শিখতে হবে, যে জিনিসটা এখন তুমি অন্যভাবে শিখতে পারতেছো না, তুমি গুগলে সার্চ করে শিখতে পারো, চ্যাট জিপিটি থেকে শিখতে পারো। তো আমরা মোবাইলকে ইউজ করব প্রয়োজনে, ঠিক আছে, এটা প্রয়োজন পূরণের জন্য তৈরি করা হয়েছে। এরপরও মোবাইলের যেহেতু বিভিন্ন ফিচার আছে, হ্যাঁ, মোবাইলের মাধ্যমে আমরা ভিডিওস দেখতে পারি, এন্টারটেনমেন্টের বিভিন্ন অপশন আছে, গেম খেলতে পারি, মিউজিক শুনতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা প্রয়োজন পূরণ করে যখন এই অতিরিক্ত কাজগুলো করতে চাই, অনেক সময় নিয়ন্ত্রণ হারা হয়ে যায়। নিয়ন্ত্রণ হারা মানে কি, আমরা অনেক বেশিক্ষণ ব্যবহার করি। ঠিক আছে, এই বেশি ব্যবহার করাটাই হচ্ছে ক্ষতি। ঠিক আছে, তোমরা অতিরিক্তটা করবা, প্রয়োজনটা পূরণ করবা। ঠিক আছে, যদি কখনো মনে চায়, ধরো শুক্রবার তুমি বাসায় ফ্রি আছো, তোমার মন চাইছে যে একটা কিছু দেখি, সেটা ভিন্ন হিসাব। কিন্তু অনেকে যে নেশা হয়ে যায়, গেম খেলতে থাকো, গেম খেলতে থাকো, ভিডিওস দেখতেই থাকো, দেখতে থাকো, কার্টুন দেখতে থাকো। ঠিক আছে, মোবাইল না দিলে খাবার খেতে চাও না, মোবাইলটাই একটা বাহানা। এটা ক্ষতিকর। ঠিক আছে, যারা হোমওয়ার্কটা করছো আমি দেখছি, তো আলহামদুলিল্লাহ তোমাদের তো বুঝে আসবে যে এটা কিভাবে কি ক্ষতি করে। আর যারা হোমওয়ার্ক করোনি, তোমরাও সবাই হোমওয়ার্কটা করে ফেলবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব আত্মীয় নিয়ে, আত্মীয়র সাথে কি আচরণ হবে আমাদের এ বিষয়ে। আত্মীয় কার কার আছে দেখি, আর দেখি। সবার আত্মীয় আছে, ঠিক আছে। আত্মীয় কাকে বলে এটা কেউ বলতে পারবা? আত্মীয় কাকে বলে? আত্মীয় তো সবার আছে। আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর কে আনবেন করবো, হ্যাঁ, দেখি সে বলতে পারে কিনা যে আত্মীয় কাকে বলে। আমাদের পরিবারে যে থাকে আচ্ছা, মা, বাবা, ভাইয়া, দাদু, কে বলতে দাদা, পারবে সুন্দর করে? খালা, মামা, চাচা, ওরা। ওদেরকে আত্মীয় কেন বলে? সুন্দর না কথাটা? কারণ বলো কারণ। জি, কারণ ওরা আমাদের ফ্যামিলিতে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, ধন্যবাদ, খুবই সুন্দর হয়েছে। আর কে বলতে পারবে? হাত দেখাও, হাত দেখাইলে বুঝবো। আচ্ছা, নুরাজ ও নুসরাত, আত্মীয় কাকে বলে? নানা, দাদা, খালা, কে? ওনাদের আত্মীয় বলে। ওদেরকে আত্মীয় কেন বলে? ফুফু। হুম। আচ্ছা, মঞ্জির বলবে, মঞ্জির। বাবার পক্ষের আত্মীয়। ওদেরকে আত্মীয় কেন বলে, আত্মীয়কে আত্মীয় কেন বলে?
আচ্ছা, একজন লিখেছে সাবিল রক্তের সাথে সম্পর্কে আত্মীয় বলে। রক্তের সাথে সম্পর্ক হলে আত্মীয় বলবে, তাহলে রক্তীয় এনা বলবে তাদেরকে, কারণ তারা রক্তের সাথে সম্পর্কিত। আল্লাহ, আর কে বলবে? আচ্ছা, নুজহাত, দিনাত হাত উঠাইছে। আনমিউট করো দিও জনি, বলে ফেলো আত্মীয় কাকে বলে। স্যার, যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক, তারপরে আহ তারপরে আছে জন্মসূত্রের সম্পর্ক বা বৈবাহিক সম্পর্ক, তারা আমাদের আত্মীয়। আচ্ছা ঠিক আছে, বৈবাহিক সম্পর্ক। মাশাআল্লাহ। আহমদ কি বলবে? আহমদ তো আনমিউটই করে না। ওকে, আর কে বলবে? আর কে বলবে? কেউ কি বলতে চাও আত্মীয় কাকে বলে এই বিষয়ে? মঞ্জিত, তুমি তো আনমিউট আছোই, বলে ফেলো। আচ্ছা, নোমায়ের কি যাদের বলতে সাথে চায় দেখি। হ্যাঁ, যাদের সাথে তোমার। নোমায়ের। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, যার বাবা মা নানা নানি ওদেরকে আত্মীয় বলে। আচ্ছা, তাইলে তাইলে যারা আঙ্কেল ওরা কি আত্মীয় না? ওরাও আত্মীয়। তাইলে আত্মীয়টা কাকে বলে? ইন্টারেস্টিং না ব্যাপারটা? যাদের সাথে রক্তের সম্পর্ক। আচ্ছা, যাদের সাথে, তাহলে যাদের সাথে রক্তের সম্পর্ক না তাদেরকে আত্মীয় বলবে না? ধরো আমার দুলাভাই, ঠিক আছে, মানে আমার বোনকে যার কাছে বিয়ে দিলাম, তো তার সাথে তো আমার রক্তের কোনো সম্পর্ক নাই, তাহলে সে কি তাকেও আমার আত্মীয় আত্মীয় না? আত্মীয়- হুম। তাকেও আত্মীয় বলা যায়। তাকে, তাকেও তাহলে আত্মীয় এটা বলা কাকে যাবে। বলে, মানে এটা কিভাবে বুঝবো যে আত্মীয়? আচ্ছা, যাই হোক, এটা একটা আউট টপিক প্রশ্ন ছিল, এটা অনেক গুরুত্বপূর্ণ কিছু না, তোমাদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য, আকর্ষণ করার জন্য। আত্মার সাথে সম্পর্কিত সবাইকে আত্মীয় বলে। কিসের সাথে? আত্মার সাথে। আত্মীয় শব্দটা আত্মা থেকে আসছে, ঠিক আছে। তো এখন বলবা যে কিভাবে বুঝবো যে তার সাথে আমার আত্মার সম্পর্ক আছে? তো আল্লাহ তাআলা আমাদেরকে রুহের জগতে একসাথে রাখছিলেন। আচ্ছা, অন্যদিকে আলোচনা চলে যাবে, সংক্ষেপে বলি। আমরা পৃথিবীতে আসার আগে একটা জায়গায় ছিলাম, আমাদের যে আত্মাগুলো, আমাদের যে রূহগুলো সব একসাথে ছিল। ওইখানে আমরা যারা ছিলাম, আমরাই আত্মীয়, ঠিক আছে। এরপরে আল্লাহ কি করছে, ওই একদম কাছাকাছি যারা ছিলাম, ধরো তুমি তোমার মায়ের রুহের একদম কাছাকাছি ছিলে, তো তোমার দুনিয়াতে আল্লাহ ওইভাবে মিলাই দিছে। আচ্ছা, এগুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কথাবার্তা আছে, ঠিক আছে। তো আত্মীয় শব্দটা আত্মা থেকেই, ঠিক আছে। শুধু রক্তের সম্পর্কে যারা, তারাই আত্মীয় না। আত্মার সম্পর্ক বিভিন্ন ভাবে হয়, তো বিভিন্ন সূত্র ধরে হয়, তো সবাই আমাদের আত্মীয়। আচ্ছা, এক কথায় আমরা যদি সহজে বলতে চাই, আত্মীয় কারা? যারা আমাদের কাছের মানুষ, ঠিক আছে। তো এখানে আজকের ক্লাসে যেটা বলবো তোমাদেরকে, খুবই সহজে সংক্ষেপে বলবো যেন সহজে বুঝতে পারো। আমরা সব সময় দূরের মানুষকে বেশি প্রায়োরিটি দিই। আমার সাথে কথাটা তোমরা সবাই বলো, হ্যাঁ। এই কথাটা, আমরা সব সময় দূরের মানুষকে প্রায়োরিটি দিই, আর কাছের মানুষকে প্রায়োরিটি দেই না, মানে গুরুত্ব দেই না। আমরা কাদেরকে বেশি গুরুত্ব দেই? যারা আমাদের দূরের মানুষ, কাছে। যাদেরকে হারিয়ে ফেলার ভয় আছে, আমরা তাদেরকেই বেশি প্রায়োরিটি দিই। আর যাদেরকে কোনো হারিয়ে ফেলার ভয় নাই, মানে কাছের মানুষ, তাদেরকে আমরা প্রায়োরিটি কম দিই, ঠিক আছে। যেমন কখনো কি মাকে হারিয়ে ফেলার সম্ভাবনা আছে? বুঝছো ব্যাপারটা, মাকে কি হারানো যায়? ধরো তোমার মা, ঠিক আছে, তার সাথে কি তোমার কখনো সম্পর্ক নষ্ট হয়ে যাবে? তুমি যত কিছুই করো, তুমি দেশের বাহিরে চলে গেছো, ঠিক আছে, আর তোমার মা হচ্ছে দেশে আছে, তোমার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে? সম্পর্কের দিক থেকে তাকে হারানোর কোনো সম্ভাবনা আছে? নাই। তো যে যত সম্পর্কগত দিক থেকে আমাদের সাথে গভীর কাছের, তাকে আমরা তত বেশি প্রায়োরিটি কম দিই। বুঝে আসছে? আর যারা সম্পর্কের দিক থেকে দূরে, তাদেরকে আমরা প্রায়োরিটি বেশি দিই। তো আমাদের ব্রেনটাই মূলত এভাবে ডিজাইন করা, বা আমাদের পূর্বপুরুষ থেকে এভাবেই কাজ করে। ধরো আজ থেকে 1000 বছর আগে থেকেই এই সিস্টেমটা হচ্ছে জেনারেট হয়ে আসছে। আচ্ছা, ওইদিকে বলবো না, অভিভাবকরা থাকলে বলতাম। তো মোট কথা হচ্ছে, একটা ছোট এক্সাম্পল দিই, আবার একবারে না বললেও বুঝবা না। মনে করো তুমি তোমার একটা বেস্ট ফ্রেন্ড বা বন্ধু, তুমি তাকে কি করতেছো, জন্মদিনে গিয়ে বলতেছো হ্যাপি বার্থডে, জন্মদিন উইশ করতেছো। তার সাথে দেখা না হইলে তুমি বলতেছো
আরে তোর চেহারাটা আমি কতদিন ধরে দেখি না, ঠিক আছে? তো তাকে তুমি আহ এমন ভাবে রেসপেক্ট করতেছো, এমন ভাবে কথা বলতেছো যেন যেন সে তোমার সাথে আরো বেশি কানেক্টেড থাকে, এঙ্গেজ থাকে। কিন্তু তোমার মায়ের সাথে 2 দিন ধরে দেখা না হইলে তুমি কিন্তু এটা বলো না যে আমি তোমার অনেক মিস করছি, আমি তোমার অনেক ভালোবাসি। হ্যাঁ, তোমার থেকে দূরে যাওয়ার পর আমার ভিতরে এই জিনিসটা ফিল হইছে। মাকে কেন বলি না? কারণ মাকে আমাদের হারিয়ে ফেলার ভয় নাই, ঠিক আছে? কিন্তু ওই বন্ধুটা দূরে চলে গেলে আমরা তাকে বারবার মেসিও বলি বা হাবিজাবি বলি, এই জন্য যে তাকে আমরা হারিয়ে ফেলার ভয়। কিন্তু উচিত হচ্ছে যারা আমার কাছের মানুষ তাদেরকে এই কথাগুলো বেশি বলা, তাদের সাথে আরো বেশি এঙ্গেজিং কানেক্টেড কানেক্টেড হওয়া, ঠিক না? আমরা উল্টা করি। তো উল্টাটা ন্যাচারালি হয়, অটোমেটিকলি হয়। আর যেটা সোজা এটাকে আমাদের কি করতে হয়? তৈরি করতে হয়, ঠিক আছে না? তো আজকে আমরা যেটা করব, কাছের মানুষকে কিভাবে প্রায়োরিটি দিতে হয় এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? কাছের মানুষকে কিভাবে মূল্যায়ন করতে হয় এটাকেই প্রায়োরিটি দেব। আরেকটা রুলস বলছিলাম তোমাদেরকে অনেকদিন আগে, যে মনে করো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাও, তখন তোমাকে সবাই সালাম দেয়, তুমি এত সম্মানিত ব্যক্তি হয়ে গেছো, তোমাকে সবাই স্যালুট করতেছে, সালাম দিচ্ছে। থাকে না অনেক রাজনীতিবিদ যারা হচ্ছে চেয়ারম্যান হয়, এমপি হয়, ঠিক আছে? তো একটা মানুষ যাকে সব মানুষ সম্মান করে, সালাম দেয়, চেনে না জানে না তারাও সালাম দেয়, সম্মান করে আর কি। আর ওই মানুষটাকে তার ঘরের মানুষের কোনো খোঁজ খবর নাই, সম্পর্ক নাই, ঠিক আছে? এটার কোনো মূল্য আছে বলো? মানে দূরের মানুষ তাকে অনেক সম্মান করে, যে আরে আমার ঘরের মানুষগুলো আমার খালি সম্মান করে না, কিন্তু আমার বাইরের সবাই ভালোবাসে। তার মানে তোমার মধ্যে প্রবলেম, ঠিক আছে? এখন যুগটাই চলতেছে এইভাবে। তো আমরা এইভাবে চিন্তা করব না, আমরা চেষ্টা করব আমাদের ঘরের মানুষের সাথে কিভাবে সম্পর্ক ভালো হবে। দূরের মানুষ এরপরে করলে করবে, না করলে দেখা যাবে, ওইটা আমার কোনো প্রায়োরিটি লিস্টে না, ঠিক আছে? তো আত্মীয় মানে আত্মার সম্পর্কিত, অর্থাৎ কাছের মানুষ, হ্যাঁ, যার সাথে রক্তের সম্পর্ক আছে সেও যেমন আত্মীয়। রক্তের সম্পর্ক ছাড়াও মানে আত্মার সম্পর্ক হয়, আত্মীয় হয়, ঠিক আছে? একজন মানুষ কোনোভাবেই নাই তোমার সাথে, মনে করো কোনো আত্মীয় স্বজন বা জ্ঞাতি গোষ্ঠীর সম্পর্ক, বা তোমার বাবার গোষ্ঠী মায়ের গোষ্ঠী, কোনো দিক দিয়েই সে সম্পর্কিত না, ঠিক আছে? অথচ সে তোমার বন্ধু। তো বন্ধু তো একটা আত্মীয়, তাই না? যাকে তোমার ভালো লাগে, যার সাথে কথা বললে তোমার শান্তি লাগে। তো ওরাও আমাদের একরকম আত্মীয় হয় আর কি, হ্যাঁ। এই টোটাল আমাদের যারা কাছের মানুষ আছে তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, হ্যাঁ? আমরা আমাদের কাছের মানুষকে সবসময় সবার আগে সালাম দেব, কি করব? সালাম দেব। এখন সংক্ষেপে বললেও তোমরা বুঝতে পারবা, কারণ পূর্বের ক্লাসগুলোতে আমরা অনেক কিছু বলছি, ব্যাখ্যা করছি। সালাম দেওয়া মানে কি? দোয়া করা, শান্তির দোয়া করা, রাইট? আমি কাউকে সালাম দিলাম মানে কি? তার জন্য নিরাপত্তার দোয়া করলাম, তার জন্য শান্তির দোয়া করলাম। তো আমাদের যত আত্মীয় স্বজন আছে, ঠিক আছে, যে কোনো ধরনের আত্মীয় হইতে পারে, আমরা দেখা হইলেই সবার আগে সালাম দিব, এটা হচ্ছে আমাদের আত্মীয়ের সাথে কাজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে দ্বিতীয় দিন আমরা শিখেছিলাম মুচকি হেসে কিভাবে কথা বলতে হয়, তাই না? মনে আছে তোমাদের? তো এই মুচকি হাসিটা হাসবো কার সাথে? মুচকি হেসে কথাটা বলবো কার সাথে? আমাদের আত্মীয়দের সাথে, যাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক। আচ্ছা, 3 নাম্বার, আমরা তাদেরকে সম্মান করব। আমরা কি করব? আমাদের যত আত্মীয় আছে তাদেরকে কি করব? সম্মান করব, সম্মান দেখিয়ে কথা বলবো। কখনো যেন এমন না হয় তুমি ভাবতেছো আরে ও তো আমার ভাই, ওরে অসম্মান করি, দূরের কাউকে সম্মান করি। কখনোই যেন এমনটা না হয়, বুঝতে পারছো? তুমি তোমার ভাইকে সবার আগে সম্মান করবে, কারণ সে তোমার সবচেয়ে কাছে। তাকে তুমি সম্মান করো না, করতেছো আরেকজন। তুমি তোমার বাবাকে সম্মান করো না, তুমি তোমার টিচারকে সম্মান করো। তুমি তোমার মায়ের কথা শোনো না, তুমি তোমার ওস্তাদের কথা শোনো। না না, এরকম না সিস্টেম। যে যত কাছে তার মূল্য তত বেশি। আর আমরা কি করি? যে যত দূরের তার মূল্য তত বেশি, তাই না? এটা একদম ভুল, রং সিস্টেম। এই ভুল সিস্টেম থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের সবচেয়ে কাছের মানুষ যে, আমরা তাকে সবচেয়ে বেশি সম্মান করব, তাকে সবচেয়ে বেশি খোঁজ খবর নিব, তার বিপদে সবচেয়ে বেশি দাঁড়াবো। কথা বুঝে আসছে? তাহলে আত্মীয়র সাথে সর্বপ্রথম আমরা কি করব? দেখা হইলেই তাদেরকে সালাম দিব। আচ্ছা, কিছু কিছু ব্যাপার বলি। তোমাদের আন্টি আছে না, আঙ্কেল আন্টি হাবি জাবি আরো কত আত্মীয় স্বজন, তোমাদের আব্বু আম্মুর সাথে যাদের সম্পর্ক ভালো, যখন বাসায় আসে তোমাদের, তোমরা সবাই ফোন ফোন নিয়ে শুয়ে থাকো, বা হচ্ছে একটা কাজ করতেছো, ঠিক আছে, কিছু একটা করতেছো। যখনই দেখছো যে তুমি তোমার বাবার সাথে সম্পর্কিত একজন ব্যক্তি তোমাদের বাসায় আসছে, সাথে সাথে উঠে গিয়ে তাকে সালাম দিয়ে রেসপেক্ট করো, সম্মান দেখাবো।
এই কথা বুঝে আসছে? কার কার বুঝে আসছে? দেখি হাত দেখি। মানে যখনই তোমার বাবা মায়ের সাথে সম্পর্কিত কোনো মানুষকে ঘরে আসতে দেখছো, তখনই তুমি উঠে যাবা। তুমি বসে আছো, উঠে দাঁড়াবা। তুমি শুয়ে আছো, উঠে দাঁড়াবা। কথা বুঝে আসছে? শুয়ে শুয়ে আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন, এরকম না যেন হয়। ঠিক আছে? তুমি উঠে তাকে রেসপেক্ট করো। ধরো তুমি বাসায় শুয়ে আছো, ঠিক আছে? আমি একজনকে আনমিউট করি, মাহমুদ। মাহমুদ আনমিউট করো, ফাস্ট করতে হবে, হ্যাঁ? সময় করো। আচ্ছা, দেরি হচ্ছে। আমরা আনমিউট করবো হচ্ছে নোমাইর। মাহমুদ আনমিউট করছে। আচ্ছা মাহমুদ, মনে করো তোমার তুমি শুয়ে আছো বাসায়, তোমার টিচার আসছে, তুমি কি করবা? উঠে ওনাকে দরজা খুলে আমি ওনাকে আমি উঠতে আমি ধরো বলবো। তোমাদের বাসায় গিয়ে ঢুকছি, ঠিক আছে? আমি হঠাৎ করে একদিন তোমাদের ঠিকানা ঠিকানা নিয়ে তোমার আব্বু আম্মুর সাথে কথা টথা বলে আমি হচ্ছে তোমাদের বাসায় গেলাম। তুমি কি করবা? আমাকে দেখে কি করবা? কলাম দিয়ে প্রথমে গল্প করব। তুমি একটা হাসি দিবা, তাই না? আমাকে দেখে তুমি খুশি হয়ে যাবে। আরে ওস্তাদ আমাদের বাসায় চলে আসছে, মানে এরকম একটা এক্সাইটমেন্ট লাগবে না? সবাই সবাই খেয়াল করো। মানে ধরো মনে করো আমি হুট করে একদিন তোমাদের বাসায় চলে গেছি, তুমি জানো না, ঠিক আছে? আমি কলিং বেল চাপ দিলাম তোমাদের বাসায়, বা দরজায় খটখট করলাম, দরজা খুলেই দেখো আমি, বা তোমার ভাই বোন কেউ দরজা খুলছে, তুমি দেখতেছো যে আমি। কি করবা তুমি? প্রথম তোমার একটা এক্সাইটমেন্ট কাজ করবে না? তুমি খুশি হয়ে যাবা যে আরে আমার উস্তাদ আসছে, তাই না? তুমি সালাম দিবা, আমাকে একটা হাসি মুখে গিয়ে হচ্ছে একটা প্রেজেন্টেশন দিবা যে আরে আমার উস্তাদ আসছে, তুমি খুশি হয়ে যাবা। এক্স্যাক্টলি এই কাজটাই যখন তোমার বাবার পক্ষ থেকে কোনো আত্মীয়, তোমার মায়ের পক্ষ থেকে কোনো আত্মীয় বাসায় আসবে, এই কাজটাই করবা। এইটুকু কথা বোঝা যাচ্ছে? কি করবা? মানে তুমি তাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করবা, তার সামনে হাসি মুখে একটা প্রেজেন্টেশন। কথা বুঝে আসছে? আমি যদি সম্ভব হইতো আমি তোমাদেরকে এখন দেখাইতাম, যদি আমার ল্যাপটপের ক্যামেরা খুলে এখানে রাখা যেত, তবে দরজা দিয়ে বের হয়ে দেখাইতাম। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। যে যখনই তুমি দেখছো যে তোমার বাবার পক্ষ থেকে কোনো আত্মীয় আসছে, মায়ের পক্ষ থেকে কোনো আত্মীয় আসছে, ধরো তোমার মায়ের বোনকে তোমরা কি বলো? খালা। আমি খালা বলি, খালা খালা। মায়ের আত্মীয়কে কে কে খালা বলো দেখি? হাত দেখাও তো। খালা। আচ্ছা, মনে করো তোমার খালা আসছে, তাহলে খালা আসার পর তুমি কি করবা? যখন দরজা খুলতে খালা, খালা আসছো মানে একটা হ্যাপিনেস দেখাবা, হাসি দেখাবা। তোমার প্রেজেন্টেশনটা হবে কি? হাসি মুখে। শুয়ে আছো, তোমার আম্মা বলতেছে এই তোর খালা আইছে দেখ। ও আইসো। এরকম যেন না হয়। হয় না যে তুমি শুয়ে আছো, তোমার আম্মা বলতেছে এই তোর খালা আইছে দেখ। ও আইসো। না না, এরকম না। হাসি মুখে থাকে, তুমি খালা আসছো, অনেক খুশি হয়েছি আমি। ঠিক আছে? কি বলবা? খালা আসছো, আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ, সালাম দিবা, আসসালামু আলাইকুম। তো মেহমানদেরকে যারা মূল্যায়ন করে না, তার মানে তারা কাছের মানুষকে মূল্যায়ন করে না। ঠিক আছে? যে তার কাছের মানুষকে মূল্যায়ন করে না, সে তো তার কাছের মানুষের কাছে মূল্যই। তুমি তোমার কাছের আত্মীয়দেরকে মূল্যায়ন করো না, তো তোমাকে তোমার কাছের মানুষ মূল্যায়ন করবে? বুঝে না। মানে ধরো আমি গেলে তোমার বাসায়, আমি কি তোমার কাছের মানুষ? এই তোমাদের কাছে কি মনে হয়, আমি তোমার কাছের মানুষ বেশি না তোমার খালা বেশি কাছের মানুষ? খালা। তোমার বাবার দিকের আত্মীয় যারা, তোমার মায়ের দিক যে কেউ হইতে পারে, তোমার চাচাই বাসায় আসছে, ঠিক আছে? অনেক সময় ফুফু আসলে কি হয়, বিছানা শুয়ে শুয়ে হুম আইসে, এরকম করি আমরা না? তো এরকম করা যাবে না। ফুফু আসছো, আরে আমি খুব খুশি হয়েছি, হুম আইসে, এই কথা যেন না বলো তোমরা। ঠিক আছে? ফুফু আসছে, এটা তো এক সময় তোমাদের বাড়ি কিন্তু এক সময় ফুফুদের বাড়ি ছিল, তাই না? এই বাড়িটা কাদের ছিল? ফুফুদের বাড়ি ছিল। এখন সে না ফুফুর বিয়ে হয়েছে, চলে গেছে, তার একটা সংসার হয়েছে। আল্লাহ, আমি কোনো বুঝলাম না, সবাই খালি চ্যাট বক্সে লিখতেছে ভূমিকম্পের সময় আমি কি করছি। আচ্ছা, আমি কি করছিলাম বলে ফেলি সংক্ষেপে। আমি হচ্ছে ঘুমাইছিলাম তখন, যখন ভূমিকম্প হয়েছে। আমার হুট করে ঘুম ভেঙে গেছে, আমি দৌড় দিয়ে গিয়ে আমার মেয়ের কোলে নিছি। আমি হচ্ছে অন্য রুমে ছিলাম, তো আমার মেয়ে হচ্ছে আমার পাশের রুমে ছিল। আমি দৌড় দিয়ে গিয়ে আমি আগে আমার বোনের কোলে নিছি। ঠিক আছে? তারপর ও আচ্ছা, এর আগে দরজা টরজা খুলে নিছি। দরজার সিটকিনিটা খুলে আমরা বের হই নাই কেউ বোর্ড থেকে। তো বের হই নাই এই জন্য যে আমি জানি বাইরে, তখনই আমার ব্রেন কাজ করতেছে যে বাইরে প্রচুর মানুষ নামবে। আমরা যেহেতু ঢাকায় থাকি এবং আমাদের বিল্ডিং এ প্রচুর মানুষ, তো উপর থেকে যখন সবাই নামবে, আমিও যদি বের হই তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে।
তো আমি দরজাটা খুলছি এই জন্য, যদি বিল্ডিং ধসে যায় বা আল্লাহ না আল্লাহ হেফাজত করছে, যদি কোনো ক্ষয়ক্ষতি হইতো, এখন দেখা গেছে দরজা লাগানো, তাহলে মানুষ ঢুকবে কিভাবে? তাই না? আমি জাস্ট দরজাটা খুলে তারপরে হচ্ছে আমার বাবুকে কোলে নিয়ে আমরা একটা সেফ জায়গায় আশ্রয় নিয়েছিলাম। তো আমি হচ্ছে এই কাজটা করছি। তো তোমাদের এত এক্সাইটমেন্ট এটা জানার জন্য। আচ্ছা, যেটা বলতেছি সেটা শোনো, ক্লাসের যে টপিক, হ্যাঁ। ও আরেকটা বিষয়, ভূমিকম্প হইলে তোমরা দোয়া করবা, যেমন আমি আজান দিছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে হচ্ছে কোনো দুর্ঘটনা হইলে ইন্না লিল্লাহ পড়বা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াগুলো পড়বা। বেশি বেশি আল্লাহকে স্মরণ করা আর কি। তারপর যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়, শুকরিয়ার নামাজ পড়া। আরো যা যা হয় এগুলো তোমাদের পরিবারের সাথে কথাবার্তা বলে নিবা, হ্যাঁ, যে ভূমিকম্প হইলে, হঠাৎ করে কোনো দুর্ঘটনা হইলে বা প্রাকৃতিক দুর্যোগ হইলে আমাদের কি কি করতে হবে, এগুলো বসবা। তোমাদেরকে তো বসার জন্য বলি আমি বারবার, যে বসে তোমরা পরামর্শ করে নেবা যে কি করলে ভালো হবে, কখন কি। এগুলো তোমাদের কাজ। আর আমি যেটা বলতেছি, যে যদি বাসায় আত্মীয় আসে তাহলে কি করতে হবে? উঠতে হবে, উঠে সালাম দিতে হবে, এক্সাইটমেন্ট দেখাতে হবে, তাকে রিসিভ করতে হবে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, তুমি একটা ফোন নিয়ে শুয়ে আছো অথবা একটা বই নিয়ে শুয়ে আছো। আমি একটা ফোন নিয়ে দেখাই, হ্যাঁ, ধরো এই মোবাইলটা। তা আমি মোবাইলটা নিয়ে এভাবে স্ক্রল করতেছি, টিপতেছি, হ্যাঁ। একজন আত্মীয় আসছে, তো আসছো ভাই, এরকম করে আমি মোবাইলে টিপতেছি। কারণ সে এসে খাওয়া দাওয়া করে আমি জবি করে তার কাজ শেষ করে চলে গেছে। সে কি আমাকে ভালোবাসবে? আমার আমার কথা কি বেশিক্ষণ মনে রাখবে? না। তার আমার কথা মনেই থাকবে না, ঠিক আছে? সে আমাকে আমার প্রশংসা করবে না। আর আমি যদি এভাবে শুয়ে আছি, একজন আসছে হাসি দিয়ে আসসালামু আলাইকুম, ভালো আছেন, আমি তো অনেক খুশি হয়েছি আপনি আসছেন, মানে রিয়েলি, হ্যাঁ, তুমি খুশি তো হইবাই, তাই না? আত্মীয় যখন আসে রহমত নিয়ে আসে, মেহমান আসলে কি নিয়ে আসে? বাসায় রহমত বরকত নিয়ে আসে। তো তাদের সাথে ভালো আচরণ করতে হয়, তাদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে হয়, কোনো আত্মীয়র সাথে সম্পর্ক খারাপ করা যায় না। মনে করো কোনো আত্মীয়ের সাথে তোমার বাবা মায়ের সম্পর্ক ভালো নাই, হ্যাঁ, কোনো কারণে, বা তোমার দাদা দাদির সম্পর্ক ভালো নাই, তো তুমি তাদেরকে দেখলে মুখ ফিরিয়ে নিবা, তুমি তাদেরকে সালাম দিবে। ঠিক আছে? রাস্তায় দেখা হয়ে গেলে কি করবা? সালাম দিয়ে দিবা। যখন তুমি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবা, তাদের সাথে সম্পর্ক ভালো রাখবা, তখন আল্লাহ তাআলা তোমার রিজিকে বরকত দেবে। রিজিক মানে শুধু খাবার দাবার না, তোমার সুস্থতা, হায়াত, সবকিছু, মানে পুরো ওভারঅল রিজিকে আল্লাহ তাআলা বরকত দিবে। ঠিক আছে? এবং আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো থাকলে নেক হায়াত বৃদ্ধি পায়, নেক হায়াত বাড়ে। এক হাদিসে আসছে, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যেতে পারবে না। শুধুমাত্র, ও আচ্ছা, হাদিস বলতে বলতে একজন লিখছে আত্মীয় সম্পর্কে হাদিস বলতে পারবো দুইটা বা একটা, মাশাআল্লাহ, ভেরি নাইস। আচ্ছা, অনেক হাদিস আছে, আত্মীয়দের অনেক গুরুত্ব আছে। ঠিক আছে? ওই হাদিস তো তোমরা জানো, বাট আমরা হাদিস জানলেও কি হয় না, যে আমরা মনে করি আত্মীয় একটা সিম্পল ব্যাপার। আমরা সব সময় আমাদের যারা কাছের মানুষ, আমাদের আত্মীয় স্বজন, তাদের সাথে কি করব? সম্পর্ক ভালো রাখবো, তাদেরকে সম্মান করব। সম্মান শুয়ে শুয়ে করা যায় না, উঠে করতে পারে। আচ্ছা, আরেকটা বিষয়, সর্বদা আত্মীয়দের কল্যাণ কামনা করা। কি কামনা করা? কল্যাণ কামনা করা। পরশু দিনের আগের দিন আমার অনেক দূর সম্পর্কের আত্মীয়, হ্যাঁ, আমার পর্দাদার বংশধর আর কি, ওদের মধ্য থেকে একজন আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমাদের একটা লোক অসুস্থ, তাকে রক্ত দিতে হবে। উনারও অতটা পরিচিত না। তারপর আমি কতক্ষণ সময় ম্যানেজ করে, প্রায় 30-40 মিনিট রক্ত ম্যানেজ করে দিলাম। ঠিক আছে? যখন এরকম সুযোগ পাবা, ধরো আমার একটা হুট করে হয়েছে পরশু, এই জন্য আমি তোমাদেরকে বলতেছি, যখনই সুযোগ পাবা যে আচ্ছা ওই দূর সম্পর্কের একটা কোনো মানুষ, তাকে একটা হেল্প করা যায় বা সে একটা কোনো সহযোগিতা চাইছে, তোমার যদি সাধ্য থাকে তুমি করে দিবা। ঠিক না? তো তোমার তো কোনো লস নাই। ধরো আমি ফোন দিছি, কয় কয় মিনিট খরচ হয়েছে, এমন কত মিনিট আমার মেয়াদ শেষ হয়ে যাবে। তো এইটুকু করে দাও আর কি আত্মীয়দের জন্য। তো তোমরা আত্মীয়দেরকে সুযোগ পাইলে এটুকু হেল্প করবে, তাদের কল্যাণ কামনা করবে, তারা যেন সবসময় ভালো থাকে, এই চেষ্টাটা করো। তোমরা যদি এই চেষ্টাটা করতে পারো তাহলে আদর্শ মানুষ হবে। আর যদি চেষ্টাটা না করো, তাহলে তোমরা তো অন্য অন্য বাচ্চাদের মতোই হইলাম। ঠিক না? এই কথা বুঝে আসছে? জি। তোমরা যদি আত্মীয়দের সাথে এতটুকু, তামজিদুল, শুনতেছো? আত্মীয়দের সাথে যখন তোমার প্রেজেন্টেশনটা এতটুকু ভালো হবে, হাসি মুখে হবে, তখন কি হবে? আচ্ছা, আমাদের আরেকটা বিষয় বলি, আমাদের আদব আখলাক কোর্সে এই পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করছে বা কোর্স গুলো করছে, তোমাদের জন্য একটা অ্যাপ তৈরি করতেছে, হ্যাঁ, মোবাইল অ্যাপ। তো এই অ্যাপের মাধ্যমে তোমরা হচ্ছে তোমাদের দৈনন্দিন যে কাজ বাজ গুলো থাকে,
ঠিক আছে, যেমন তোমাদেরকে একটা শিট দিয়েছিলাম যে তোমরা ভালো কাজ করেছো কিনা, সালাম দিয়েছো কিনা, মানে অনেকগুলো লেখালেখির ব্যাপার। তো টাচ করে 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 করেই পুরো ইয়াটা করে ফেলতে পারো। এবং এই অ্যাপের মধ্যে পয়েন্ট দেখাবে, হ্যাঁ, তুমি তোমার গ্রামে কয় নাম্বার আছো, তুমি তোমার জেলাতে কত নম্বর, মানে আদর্শ বাচ্চা হিসাবে। ঠিক আছে, তুমি যে কাজ বাজগুলো করতেছো এই লিস্ট থেকে। তো তোমাদেরকে এটা জানাই রাখলাম, আমাদের প্রচুর মিটিং টিটিং চলতেছে, কাগজপত্র এই যে লেখালেখি করতেছি। ঠিক আছে, কিরকম হইলে ভালো হবে, কে আসবে এসব। তো আমরা অনেক চিন্তা ভাবনা করছি যে বই তৈরি করবো হাবি জাবি। এর যেমন হলো অ্যাপটা সহজ, হ্যাঁ, প্রতিদিন আপডেট দেওয়ার জন্য। তো আমরা একটা অ্যালার্ম সিস্টেমও রাখবো, যখন ক্লাসের সময় হবে অ্যাপ তোমাদেরকে ডেকে দিবে, এই ক্লাসের সময় হয়েছে, চলে যাও। আমার কণ্ঠ, হ্যাঁ, আমার কণ্ঠ মনে করো তোমাদেরকে ডেকে দিল, যাই তুমি কোথায় আছো, ক্লাসে চলে যাও। তো আচ্ছা, যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো আমরা কি করবো, আত্মীয়দের সবসময় কল্যাণ কামনা করব, আমরা তাদের ভালো চাইবো। যদি সুযোগ থাকে কখনো আমরা তাদের কাজে আসার চেষ্টা করব। তো এই কাজটা করবা ইনশাল্লাহ। যদি আত্মীয় বাসায় আসে, বাবার দিকের আত্মীয়, মায়ের দিকের আত্মীয়, কাউকে কোনোদিন তুমি অবহেলা করবা, ঠিক আছে? তোমার বাবা মায়ের সাথে কেমন সম্পর্ক, কি আসো বিষয়, এগুলো তোমার নিয়ে মাথা ব্যথা নেই। তুমি যা সবার সাথে হাসি মুখে, তুমি যা সবার সাথে সালাম দিয়ে হাসি মুখে কথা বলবা। আচ্ছা, এখন একটা প্রশ্ন করব। ঠিক আছে, আমি বলেছিলাম না যে তোমাদেরকে পুরস্কার দেব? তো আজকে থেকে যে কোনো দিন এই সুযোগটা আসবে আর কি, হ্যাঁ। তো এইবার নেক্সট কোর্সে ভর্তি না হইতে পারে, এবার ধরো তোমার বাড়িতে অনেকগুলো বই টই পাঠিয়ে দিলাম বা কিছু একটা এরকম অন্য ডিফারেন্ট কিছু হইতে পারে। তো কোন ক্লাসে হবে এটাও শিওর নাই, তোমরা জানো আগের যারা বেঁচে ছিল, মানে হুট করে আমি কি করি, ক্লাসের মাঝখানে প্রশ্ন করি, যে ভালো প্রশ্নের উত্তর দিতে পারে তাকে হচ্ছে একটা পুরস্কার দিই। তো আজকেও কিছুটা সিলেক্ট করব, ফলাফল ঘোষণা করব পরে কোনো একদিন, কোর্স শেষ হইতে হইতে যে কোনো একদিন। তো প্রশ্নের উত্তরটা তোমরা দিবা। আজ পর্যন্ত তোমাদেরকে নিয়ে এমন কোনো মানুষ আছে যে এই কথা বলছে যে এই অমুকের মেয়েটা খুব ভালো রে, মানে তোমার ব্যাপারে তোমার বাবা মায়ের নাম নিয়ে প্রশংসা করছে, এমন কেউ আছে? সত্য কথা বলবা, বুঝছো? যেমন আমার আব্বুর নাম কি, হাফেজ আব্দুল মালিক, তো আমার আব্বুর ডাক নাম হচ্ছে মালিক সাহেব। তো ধরো আমার একদিন এক আঙ্কেল আমার প্রশংসা করতেছে, মালিক সাহেবের ছেলেটা খুব ভালো, ঠিক আছে? তো আমার ব্যাপারে আরেকজনের কাছে প্রশংসা করতেছে। আচ্ছা, বুঝে নাই, আরেকবার বলেন বলছে। ওকে, মনে করো আমার আব্বুর নাম হচ্ছে কি, আব্দুল মালিক। তো আমার আব্বুর ডাক নাম হচ্ছে মালিক সাহেব, মানে সবাই মালিক সাহেব ডাকে, আব্দুল মালিক সাহেব বা মালিক সাহেব ডাকে আর কি, হ্যাঁ। তো আমার প্রশংসা করতেছে আমার আব্বুর নাম নিয়ে, কি বলতেছে, যে মালিক সাহেবের ছেলেটা খুব ভালো। ঠিক আছে, আমি এটা দুই এক জায়গায় শুনছি। এখন তোমাদের মধ্যে এমন কেউ কি আসো যে তোমার নাম নিয়ে তোমার আব্বু আম্মু প্রশংসা করছে, তোমার আব্বু আম্মুর প্রশংসা করছে, মানে তুমি একটা ভালো কাজ করছো এই জন্য তোমার আব্বু আম্মুর প্রশংসা হয়েছে? কে কে? আচ্ছা, যাদের হচ্ছে ইয়া করা, তোমরা হাত নামায়ও না, ঠিক আছে? হাত নামায়ও না, আমি নাম লিখতেছি। বুঝছো আশা করি। আমি আরেকবার বলি, যে তুমি একটা ভালো কাজ করছো, তোমার আব্বু আম্মুর নাম নিয়ে প্রশংসা করছে, যার অমুকের মেয়েটা খুব ভালো বা অমুকের ছেলেটা খুব ভালো, এমন কে কে আছে? আচ্ছা, নুরাজ, নুজহাত, কেউ হাত নামায়ও না, ঠিক আছে? যাদের নাম বলে ফেলছি তারা নামাইতে পারো। সাবির, যাদের নাম বলা হয়ে গেছে, এই না হইলে কিন্তু তোমরা বলবা না, ঠিক আছে? তোমাদেরকে নিয়ে কখনো কেউ প্রশংসা করে নাই, তুমি হাত উঠাচ্ছ, তাহলে এটা কিন্তু তুমি নিজের কাছেই নিচে ধরা। আচ্ছা, তাবিদ, মঞ্জির, তামজিদ, তামজিদু, আব্দুল্লাহ ইবনে হাবিব, সুমেরা, দিনাত, শেখ আব্দুল্লাহ আল আফরি, মাহমুদ, হাসান মাহমুদ। তোমার নাম কি? হাসানুর মাহমুদ, আচ্ছা, হাসানুর মাহমুদ, হাসানুর, ওকে। আয়েশা, কামরুন নেসা,
ওকে, আয়েশার নাম বলছি, কামরুন্নেসার নাম বলছি, যাদের নাম বলছি হাত নামায় ফেলুন। ওকে, ঠিক আছে, আজকে কিছু নাম নিলাম, আবার নেক্সট ক্লাসে হঠাৎ করে প্রশ্ন করব। তো মিলিয়ে ঝিলে 1,000 টাকার উপরে হবে পুরস্কারটা, যে পুরস্কারটা পাবা যে কয়জন। তো আশা করি তোমরা হচ্ছে একটু এঙ্গেজিং থাকবে এই বিষয়ে। আর আত্মীয়র সাথে কি করতে হবে, আত্মীয়কে হাসি মুখে সালাম দিয়ে তাদের সাথে আচরণ করতে হবে, এবং এমন ভাবে সবসময় চলতে হবে যেন, আচ্ছা এবার হয়তো টাকা টোকা পাঠিয়ে দিব বা কিছু একটা বই টই পাঠিয়ে দিব, ঠিক আছে, একটা ভালো গিফট থাকবে। তো তোমরা পরবর্তী যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসে এঙ্গেজিং থাকবা, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, আমি সবার নাম লিখেছি, প্রায় 15-16 জন হবে। 15 জন, হ্যাঁ, 13-14 জন, ওকে। তো সবাই ভালো থাকো, আজকের ক্লাসটা এই পর্যন্তই ইনশাল্লাহ। আর আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবা, এবং ভূমিকম্পের সময় কি করবা, আল্লাহ সাহায্য চাইবা। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে, এই বৃহস্পতিবারে অভিভাবকদের সাথে ক্লাস হবে। সবাই ভালো থাকো, হ্যাঁ, আসসালামু আলাইকুম।